এই বাক্য থেকে, এই বর্ণনা থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের যেখানে মৃত্যু সেখানে সে যাবে, ওইখানে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিবেন, ঠিক না? আমি জুমার খুতবার মধ্যে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসটা হচ্ছে হাদিসের জগতে আজীব ধরনের একটা হাদিস। আজীব হাদিস এ কারণে বলা হয়, বিভিন্ন হাদিস আছে কিন্তু সমস্ত হাদিস থেকে এটা একটা ভিন্ন ক্যাটাগরির হাদিস। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে বলেন যে জিবরাইলের নসিহাত। জিবরাইল নসিহাত করছেন। হতে পারে জিবরাইল আমাকে নসিহত করছেন এমনটা নয়, তবে এই হাদিস যে আমাদের জন্য আমলযোগ্য নয় তা নয়, এটা আমাদের জন্য। কিন্তু জিবরাইল আমিন সরাসরি এই হাদিসটা, এই বাক্যগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন। সাহল ইবনে সাদ তিনি বলেন, জাআ জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এরপরে তার কাছে এসে বললেন, ফাকালা, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, মানে আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু আমল করতে বলবো, আমি আপনাকে কিছু করার কথা বলবো, আপনি আমার কথা শুনুন। কে বলবে? জিবরাইল। কাকে বলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি রসুল, পৃথিবীর সবচেয়ে মর্যাদাবান মানব, তাকে নসিহত করবেন জিবরাইল আমিন। ধমকের সুরে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আইশ মা শিইতা ফা ইন্নাকা মাইতুন। আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, আপনাকে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে না যে আপনার জীবন যাপন করার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হলো। হে মুহাম্মদ, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি যতদিন খুশি মনে চায় জীবন যাপন করেন, জীবন যাপন করুন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, এটা মনে রেখে আপনি জীবন যাপন করেন। পৃথিবীর একটা বাস্তব কথা, মৃত্যু, তাই না? প্রত্যেকটা মানুষ যদি সবকিছুকে অস্বীকার করে, সবকিছুকে পরিত্যাগ করে, একমাত্র একটা জিনিস, সেটা হলো মৃত্যু, যাকে সে অস্বীকার করতে পারে না। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা বাস্তব জিনিস। আর জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বুঝাতে চাইলেন, যাকে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমার যদি মনে চায় তুমি দুনিয়াতে থাকো, রেখে দিব, আর তোমার যদি মনে চায় আমার সাথে সাক্ষাৎ করার, তাহলে চলে আসো। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন বাক্য বলা হয়েছিল, তারপরে তিনি আল্লাহর সান্নিধ্যকে পছন্দ করলেন, সেই নবীকে বলা হচ্ছে কি? সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে। তার মানে আপনি এত আমার দামি রসুল, আপনি এত আমার প্রিয় রসুল, আপনি আমার প্রিয় ব্যক্তিত্ব, আপনি আমার এত সম্মানিত ব্যক্তিত্ব, তারপরেও আপনিও মারা যাবেন, আপনিও মৃত্যুবরণ করবেন, আপনারও মৃত্যু হবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মৃত্যুবরণ করবেন। আর তিনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে পৃথিবীতে কে আছে যে চিরকাল বাঁচতে পারে? কেউ নেই। এই জন্য জিবরাইল আমিন এসে একদম কলিজায় আঘাত করলেন, আপনি যা খুশি কাজ করুন, কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বারবার, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, স্বাদ বিনষ্টকারী, যেই বস্তুর স্বাদ নষ্ট করে দেয় ওই বস্তুর কথা বেশি বেশি করে স্মরণ করো। ইয়ানিল মাউত, সেটা হলো মৃত্যু। কেন? মৃত্যুর স্বাদ নষ্ট করে দেয়, স্বাদকে বিনষ্ট করে দেয়। আপনি 10 তলা বাড়ি বানিয়েছেন, আজকে কমপ্লিট হয়ে গেছে, আগামীকালকে 10 তলা বাড়িতে আপনি উঠবেন, হঠাৎ করে আপনার মৃত্যু এসে গেল, আপনার 10 তলা বাড়িতে ওঠা হলো না, আপনার স্বাদ নষ্ট হয়ে গেল।
আপনি অনেক পরিকল্পনা করলেন, পরিকল্পনা করার পরে অনেক কিছু করবেন, এটার পরিকল্পনা করলেন, কিন্তু আপনি সেটা করতে পারলেন না। তার আগে মৃত্যু এসে গেল, আপনার স্বাদ নষ্ট করে দিল। আপনি কত কিছু করার জল্পনা কল্পনা মনের ভিতরে বাসা বাঁধলেন, কিন্তু আপনি তা করতে পারলেন না। আপনার মৃত্যু এসে আপনার স্বাদ বিনষ্ট করে দিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই বস্তু স্বাদ নষ্ট করে দেয়, স্বাদ বিনষ্ট করে দেয়, আনন্দকে নষ্ট করে দেয়, ওই বস্তুর কথা তোমরা স্মরণ করো, আর ওটার নাম হচ্ছে মৃত্যু। আপনার জানা আছে, আপনি ভালোতে অবগততে আছেন যে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আমার যখন মৃত্যু হবে, তখন আমি যেই জামাটা পরে আছি, এই জামাটা আমার গায়ে রাখা হবে না। আমার জামার মালিকও আমি নই, আমার জামাটা খুলে দেওয়া হবে। এরপরে আস্তে আস্তে আমার ঘরে আমাকে রাখা হবে না, আমার ঘর থেকে আমাকে বের করে দেওয়া হবে। আমার আসবাবপত্র অলংকার যা আমার গায়ে আছে সব কিছু আমার গা থেকে খুলে নেওয়া হবে। আমাকে মশারির তলে গোসল দেওয়া হবে। আমি একবারের জন্য বলতে পারবো না পানি গরম হয়ে গেছে, আর একটু পানি ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাফনের কাপড় দিয়ে আটকিয়ে দেওয়া হবে, নাকে মুখে নাকে কানে তোলা দিয়ে আটক করে দেওয়া হবে। একবারের জন্য বলতে পারবো না আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এটা একটু সরিয়ে দাও। কত মানুষ আমার জানাজা পড়ার জন্য আসবে। একদিন আমি মানুষের জানাজা পড়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আজকে সমস্ত মানুষ আমার জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে। আমি বলতে পারবো না তোমরা এখানে কি করছো। আমাকে মাটির কবরস্থানে নিয়ে যাওয়া হবে, এরপরে আমাকে দাফন করা হবে। আমি একবারের জন্য বলতে পারবো না শেষবারের মতো আসমানটা দেখে নেই, শেষবারের মতো দুনিয়াটা দেখে নেই। আমাকে দাফন শেষ করে আমার পরিবার পরিজন চলে আসবে। আমি একবারের জন্য বলতে পারবো না আব্বা তুমি না রাত্রে আমাকে বারবার আমার ঘরে এসে দেখতে আমার ঘুম ঠিক হচ্ছে কিনা, মা তুমি তো একটু পর পর আমার রুমে এসে দেখতে আমি ভয় পাচ্ছি কিনা, বাবা মা তুমি তো বারবার রাত্রে আমার খেয়াল রাখতে, পাহারা দিতে, তারপরেও আমি তোমার রুমের পাশে ছিলাম। আজকে মাটির ঘরে আমাকে দাফন করে রেখে চলে যাচ্ছ। একবারের জন্য কি মনে হচ্ছে না আমি একাকী রয়ে গেছি, আমার সাথে থাকতে হবে, আমার ভয় করছে, ডর করছে? এরকম করতে পারবো না। এটার নাম মৃত্যু। তার মানে মানুষের বাস্তব একটা সত্য কথা হচ্ছে মৃত্যু, যা তার স্বাদ, যা তার আনন্দ, যা তার আশাকে নষ্ট করে দেয়। একজন আলেম আরেকদিন আলোচনা করছিলেন আর কাঁদছিলেন আর বলছিলেন যে আমি একদিন আমার চাচা মারা গেল, তাই আমি বাড়িতে প্রবেশ করলাম। বাড়িতে প্রবেশ করার পরে আমি আমার চাচাকে দাফন করার পরে, জানাজা পরে দাফন করার পরে বাড়িতে আসলাম। তখন আমার চাচি আমাকে গোস্ত দিয়ে, কবুতরের গোস্ত দিয়ে খেতে দিল। তাই আমি চাচিকে বললাম, চাচি ব্যাপার কি, কেন আজকে কবুতরের গোস্ত রান্না হলো? মৃতর বাড়িতে তো কবুতরের গোস্ত রান্না হয় না। তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা বলেছিল সকালবেলা আমার জন্য কবুতরের গোস্ত রান্না করো। আমি তোমার চাচার জন্য কবুতরের গোস্ত রান্না করেছিলাম। তোমার চাচা বাথরুম থেকে বের হয়েছে, কবুতরের গোস্ত তোমার চাচার ভাগ্যে জোটেনি, তোমার চাচা খেতে পারেনি, ওটা রয়ে গিয়েছিল। তাই তুমি মেহমান আমার বাড়িতে এসেছো, তাই আমি তোমাকে কবুতরের গোস্ত দিয়েছি। তার মানে কবুতরের গোস্ত মৃত্যু খেতে দেয়নি, আনন্দ, স্বাদ, উল্লাস যা নষ্ট করে দেয় এটা হলো মৃত্যু। কিছুদিন আগে কত লোক ঈদের একদিন না দুদিন পরে মারা গেল। খুলনা থেকে আসার পথে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে আজকে যদি তোরা না যেতি তাহলে তোরা বেঁচে যেতি, আজকে তোরা না গেলে কি যেতি? বেঁচে যেতি। তার মানে আজকে যদি তোরা না যেতি 11 জন 12 জনের মৃত্যু হতো না একই পরিবারের। মানুষের আকীদা কতটুকু ধ্বংস হলে, কতটুকু অধঃপতনে গেলে, কতটুকু নষ্ট হলে এইরকম আকীদা তাদের মধ্যে চলে আসে। আমি একটা কিতাব পড়ছিলাম, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, ওনার লেখা একটা কিতাব। সৌদি আরবের বিখ্যাত একজন দায়ী, লাইফ আফটার লাইফ, পরকাল অধ্যায়ের মধ্যে তিনি একদম প্রথমে মৃত্যু অধ্যায়ের প্রথমে কাহিনীটা নিয়ে এসেছেন। তিনি বলেন যে বর্ণিত আছে দাউদ আলাইহিস সালামের একজন বুজুর্গ মন্ত্রী ছিলেন। মন্ত্রীটা অনেক বুজুর্গ ছিল। যখন দাউদ আলাইহিস সালাম মারা গেলেন তখন এই বুজুর্গ মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী হলেন। তো সুলাইমান আলাইহিস সালাম একটা মজলিসে কথোপকথন করছিলেন, ওই মন্ত্রীটার সাথে দাঁড়িয়ে আছেন। একটা আগন্তুক লোক আসলো,
আগন্তুক লোককে ওই মন্ত্রী চিনতে পারল না। সুলাইমান আলাইহিস সালাম তার সাথে কথা বলছিলেন। কথা বলার পর্যায়ে ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামের দিকে না তাকিয়ে এই মন্ত্রীর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তো মন্ত্রী ভয় পেয়ে গেছেন, কি ব্যাপার, কথা বলতেছেন নবীর সাথে আর তাকিয়ে আছেন আমার দিকে, এটা কি হতে পারে? যখন লোকটা চলে গেল তখন সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আচ্ছা ওই লোকটা কে? কথা বললেন আপনার সাথে আর তাকিয়ে থাকলেন আমার দিকে, কারণটা কি? তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও হলো মালাকুল মাউত, ও হলো মৃত্যুর ফেরেশতা। তখন এই বুজুর্গটা ভয় পেয়ে গেলেন, বলে কি মৃত্যুর ফেরেশতা আমার দিকে তাকিয়েছিলেন এভাবে? তাই তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে আরজ করলেন, বাতাস তো আপনার কথা শোনে, তাই আপনি বাতাসকে আমাকে বলেন হিন্দুস্থানের দূরবর্তী কোনো এলাকায় যেন আমাকে রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন, বাতাসকে আদেশ করলেন, বাতাস তাকে হিন্দুস্তানের একটা এলাকায় রেখে আসলেন। পরের দিন আবার মালাকুল মাউত সুলাইমান আলাইহিস সালামের দরবারে দেখা করার জন্য আসলেন। তাই সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, গতকালকে তো তুমি আমার বুজুর্গ মন্ত্রীকে ভয় দেখিয়ে ফেলেছিলে, কেন? তুমি আমার মন্ত্রীর দিকে বড় বড় করে তাকিয়েছিল তো ভয় পেয়ে গিয়েছিল, কারণটা কি? তখন মালাকুল মাউত বলছেন যে আমি আল্লাহ আমাকে বলেছে জোহরের নামাজের পরে হিন্দুস্থানে ওর জান কবজ করতে, তো ও আপনার কাছে, তা আমি চিন্তা করতেছি ও আপনার কাছে আর আমাকে জান কবজ করতে বললো হিন্দুস্থানে, তা আমি হিন্দুস্থানে গিয়ে কি পাবো? ও তো নাই হিন্দুস্থানে, আপনার কাছে, তাই আমি তাকিয়ে আছি। তো তুমি কি করলে? আপনার কাছ থেকে আমি চলে গেলাম হিন্দুস্থানের ওই এলাকায় জোহরের নামাজের পরে। এরপরে আমি গিয়ে দেখি ও আমার জন্য অপেক্ষা করছে, তার মানে বাতাসের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছেন। এরপরে আমি তার রূহ কবজ করলাম, জান কবজ করলাম। তার মানে এই বাক্য থেকে, এই বর্ণনা থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষের যেখানে মৃত্যু সেখানে সে যাবে, ওইখানে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তৈরি করে দিবেন, ঠিক না? আপনি যত দামি দালান অট্টালিকা, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল শক্তি যদি আপনাকে দেওয়া হয়, আপনি যদি দামি একটা দুর্গ তৈরি করেন, যেই দুর্গের মধ্যে কিছু প্রবেশ করতে পারে না, কেউ যেতে পারে না, কিচ্ছু যেতে পারে না, ঠিক ওই জায়গায়ও মৃত্যু যাবে, মৃত্যুকে ঠেকানো যায় না। আপনার যদি এরোপ্লেনে মৃত্যু থাকে, এরোপ্লেনে আপনাকে আল্লাহ পাঠিয়ে দিবেন। আপনার যদি সমুদ্রে মৃত্যু থাকে, সমুদ্রে আল্লাহ পাঠিয়ে দিবেন। আপনার যদি গাড়িতে মৃত্যু থাকে, গাড়িতে আল্লাহ পাঠিয়ে দিবেন। আপনার যদি মৃত্যু আকাশপথে থাকে, আকাশপথে পাঠিয়ে দিবেন। আপনার মৃত্যু যদি স্থলে থাকে, সেখানে পাঠিয়ে দিবেন। আপনার মৃত্যু যদি অন্য কোনো শহরে থাকে, সেখানে পাঠিয়ে দিবেন। আপনার মৃত্যু যদি আগুনের মধ্যে থাকে, আগুনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবেন। আপনার মৃত্যু যদি বিল্ডিং এর তলে পড়ে ধসে মৃত্যু হয়, আপনার মৃত্যু সেখানে আপনাকে পাঠিয়ে দিবেন। তার মানে আপনার মৃত্যু যেখানে যে অবস্থায় হবে আল্লাহ তা লিখে রেখেছেন, ওটা হবেই, কেউ ঠেকাতে পারবে না। তাই বলে এই বাক্য বললে ঈমান নষ্ট হয়ে যাবে যে ওই জায়গায় না গেলে তার মৃত্যু হতো না, এ বাক্য বলা যাবে না। এই জন্য সবচেয়ে বাস্তব সত্য একটা কথা হচ্ছে, মৃত্যু